ভোটের রাজনীতি তৃণমূলের নেতা কর্মীদের কুমন্তব্য তো রয়েছে, এরই মাঝে ফের রাজ্যে আবার গণধর্ষণের অভিযোগ, তবে কিন্তু একটা নয় একাধিক। কলকাতা এবং পূর্ব বর্ধমানে আর দু জায়গাতেই অভিযুক্তরা আবার তৃণমূলের কর্মী, আর এ নিয়ে ফের আবার চড়ছে রাজনীতির পারদ। এমনই বলছে তোকে থাকতে গেলে আমাদের সাথে শুতে হবে। এ কেমন বিচার, এ কেমন পশ্চিমবাংলায়? খুন, ধর্ষণ, হামলা, এটাই হলো বেসিক্যালি তৃণমূলের বাংলা। বাংলা নাকি এগিয়ে, জোরদার প্রচার করে তৃণমূল। আর তাদের দলীয় অফিসেই গণধর্ষণের অভিযোগ। পূর্ব বর্ধমানে রসিকপুরে গ্রেফতার ঘাসফুলের 3 কর্মী। ধৃতরা হল মেহেরউদ্দিন দফাদার ওরফে সোনা, আজিজুল দফাদার ও আলী দফাদার। ধৃতরা বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত। পূর্ব বর্ধমানের তৃণমূল শ্রমিক নেতার সঙ্গেও ধৃতদের ছবি সামনে এসছে। রসিকপুরে জেলা আইএনটিটিউসি সহ সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি পার্টি অফিস রয়েছে, সেখানেই গণধর্ষণ হয় বলে অভিযোগ। লাগাতার নির্যাতন সহ্য করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় সরব হন অভিযোগকারী। আমাকে ঘরে থাকতে কেউ দিচ্ছে না, এমন পথ করেছে আমার সুইসাইড ছাড়া পথ নেই। আমার একদম আমাকে ঘরে থাকতে দিচ্ছে না, এমনই বলছে তোকে থাকতে গেলে আমাদের সাথে শুতে হবে। গণধর্ষণের অভিযোগ সামনে আসতেই সেখান থেকে দলীয় ব্যানার সরিয়ে ফেলে তৃণমূল। এভাবে শাক দিয়ে মাছ ঢাকা যেতে পারে, কিন্তু গণধর্ষণ কি আড়াল করতে পারবে তৃণমূল? তৃণমূল থাকলে, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী থাকলে কোনো কন্যা, বোন, দিদি, মায়ের সুরক্ষা নেই। এই রাজ্যের আগামী নির্বাচনে কন্যা সুরক্ষা অন্যতম বড় ইস্যু। তো রাস্তায় চুরি করলো সে তৃণমূল, যে ধাক্কা মারলো সে তৃণমূল, যে ধর্ষণ করলো সে তৃণমূল। এটা হতে পারে না। মানুষ করেছে, অন্যায় করেছে, তারা তৃণমূল নয়, তারা মানুষ নয়, তারা পশু। আরে দাদা, এই পশুদেরই তো আপনারাই মাথায় তোলেন। না হলে কলকাতাতেই পরপর যৌন লালসার ঘটনা কিভাবে ঘটে? কসবা ল কলেজ মনে আছে? সেখানে তো তৃণমূলের দাদারাই গণধর্ষণ করেছিল। মূল অভিযুক্ত মনোজিৎ তো তৃণমূলেরই নেতা ছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কলকাতায় গণধর্ষণের অভিযোগ। আবারও অভিযুক্ত তৃণমূল কর্মী। এবার ঘটনাস্থল টালিগঞ্জের রিজেন্ট পার্ক এলাকা। হরিদেবপুর থানায় দায়ের অভিযোগ। জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। অভিযুক্ত চন্দন মল্লিক এবং দেবাংশু বিশ্বাস। ঘটনার পর থেকেই 2 অভিযুক্তই পলাতক। শুক্রবার রাতে দেবাংশুর বাড়িতে গণধর্ষণের অভিযোগ। এই দেবাংশু আবার এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। বাংলা নিজের মেয়েকে চেয়েছিল হয়তো, এবং সেই মেয়ের দলের লোক বাংলার অন্য মেয়েদের ভোগ্য পণ্য মনে করে। সে হাঁসখালি হোক, কসবা হোক, বা কিছুক্ষণ আগের হরিদেবপুর হোক। তৃণমূল মনে করেছে যে বাংলার অন্য মেয়েরা তাদের ভোগ্য পণ্য, তাদেরকে যখন খুশি ধর্ষণ করা যায়। মানুষ বুঝতে শিখুক যে তৃণমূল যতদিন আছে তার বাড়ির মেয়েরা সুরক্ষিত নয়। আরজি করের ঘটনা থেকে শুরু, তারপর কসবা হয়ে হরিদেবপুর। বারবার প্রশ্নে নারী নিরাপত্তা। এবার কি বলবেন মাননীয়া? সব ছোট্ট ঘটনা নাকি সাজানো ঘটনা? বাংলা স্ত্রী সাথী ভান্ডার নয়, বাংলা মেয়েদের সম্মান চায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।